শুরুতেই আমি আজকে আমাদের বিজনেস কার্ডের তৃতীয় ক্লাস হিসাবে শুরু করতেছি। তো একটা জিনিস আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের সিএমওয়াই কে নিতে খেয়াল থাকে না। যারা নিতে ভুলে যান তারা কিন্তু খেয়াল রাখবেন। আর দয়া করে ইঞ্চিতেও খেয়াল রাখবেন, কারণ এখন খেয়াল না রাখলে কিন্তু একটু বড় আপনাকে খেয়াল করতে হচ্ছে। কিভাবে খেয়াল করেন সেটা তো জানেন, রোলার আনতে হয়, তারপরে ইঞ্চি চুজ করতে হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে পেজ সেট আপের শুরুর কাজ। এরপরে আমরা পেজ সেট আপ শুরু করতেছি। তো ক্লিক 3.5 আর হচ্ছে 2, এই হচ্ছে রিয়েল বিজনেস কার্ডের সাইজটা। এবং আমরা মিরর হিসাবে এটাকে অন করে রাখবো, যেন আমরা দেখতে পাই আমাদের কার্ডটার অ্যাকচুয়াল সাইজ কত বা কত শেপ নিলাম, ঠিক আছে? টেক্সট বাউন্ডারি হবে তো 0.125 অলরেডি আছে এখানে, আর মাইনাস এটা থেকে হবে -125। ভেতরে থাকা দুইটা অবজেক্ট আমরা কি করব, Ctrl 5 দিয়ে গাইডস হিসেবে তৈরি করব, এবং দয়া করে লকটা দিয়ে রাখবেন। আর না হলে কি হবে, অবশ্য খোলা আছে, একটা সুবিধা নিব এখন। কি সুবিধা বুঝতে পারছেন, যে আমি আরো একটা কপি করে ফেলতে পারি, ঠিক আছে? দেন রাইট ক্লিক লক, তাহলে একসাথে দুইটা হয়ে গেল প্যাকেজ। তো আমরা আজকে প্ল্যান হচ্ছে কি, কোনো বিজনেস কার্ড কপি করব না, ওই বিজনেস কার্ড থেকে একটা কনসেপ্ট নিব এবং ওখান থেকে আমরা একটা কার্ড তৈরি করার চেষ্টা করব। যে কোনো একটা নেই, একটা না, আজকে প্ল্যান হচ্ছে কয়েকটা করব। একটা ফুল কমপ্লিট করব, এবং আর বাকি কয়েকটা থেকে আমরা আইডিয়া শেয়ার করবো ইনশাল্লাহ। তো এটা আনার পরে যে জিনিসটা সবাই ভুলে যাচ্ছেন, আমি আপনাদের মনে করাই দিচ্ছি, এটা একটু চাপ দিয়ে আর কি। এখানে গ্লোবাল কালার করতে হবে, যেহেতু আমরা একটা কাজ ফুল রেডি করতেছে এবং ক্লায়েন্ট হ্যান্ডওভার পর্যন্ত যত ধরনের কাজ করা দরকার একটা কার্ডের A to Z বলা যায় কাজ করবো আজকে আমরা। তো গ্লোবাল কালার হিসেবে ব্ল্যাক কালার আমরা 100 রাখতেছি, গ্লোবাল। তারপরে আমরা এটাকে কপি করলাম, আমরা সায়ান কালার এখানে দেখতে পাচ্ছি। আমরা যেহেতু একটা কার্ড থেকে আইডিয়া নিয়ে আমরা নতুন করে কার্ড তৈরি করব, দয়া করে এখানে কালারটা কেউ চেঞ্জ করবেন না। কারণ কালারটা চেঞ্জ করলে আপনার মনের মধ্যে একটা এমন চেঞ্জ আসবে যে এটার মতো করতে আর ইচ্ছা করবে না। আমরা তো এটার মতো করেই একটু ইউনিক করার চেষ্টা করব। একটা কথা মনে রাখবেন, যখন একটা কাজ থেকে কপি করা বা একটা কাজ থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে করার চেষ্টা করবেন, মনে রাখবেন যে ওই কাজটার সাথে যদি আপনার নতুন কাজটা যেটা আপনি করতেছেন যদি 50%, 60%ও মিলে যায়, মানে ম্যাক্সিমামই মিলে যায়, তাও কিন্তু 100% যদি কেউ বলতে পারবে না যে 100% কপি করছে। 60% বলতে কি, যে ওইটার মতো একেবারে শেপ নেওয়া, ওইটার মতো কালার নেওয়া, কিন্তু অ্যালাইনমেন্ট বলেন সব কিছু ওইটার মতো যদি 100% নেন তাহলে বলবে কপি। আর যদি 30-20% অন্তত পক্ষে মিনিমাম কিছুটা চেঞ্জ আপনি করতে পারেন, তাহলে কাজটা কি হবে, আপনার নিজের হবে। আপনি আপনি সেটাকে সেল করতে পারবেন, আপনার প্রোডাক্ট হিসেবে কোথাও আপনি শেয়ার করতে পারবেন, তাই না? এই জিনিসটা খেয়াল রাখবেন। তো এই জন্য প্রথমেই এটা থেকে একেবারে আকাশ পাতাল পার্থক্য করে আপনি তৈরি করার চেষ্টা করবেন, যে এটার মতো যেন না হয়। তাহলে আপনি দেখবেন যে এটা একটা ফোবিয়া হিসেবে আপনার কাজ করবে, যে না, আমার এটার মতো হয়ে যেতেছে, করা যাবে না, এটার মতো হয়ে যেতে। আপনি কি রেক্ট্যাঙ্গুলার ওভাল শেপ দিয়ে যদি কেউ কাজ করে আর দুনিয়াতে করতেছে না, টুলই তো দুইটা। আপনারা জানেন না, রেক্ট্যাঙ্গুলার ওভাল শেপ ছাড়া কোনো টুল আছে এখানে? অন্যগুলো তো ব্যবহার করা হয় খুব কম। তাহলে এক ভদ্রলোক যদি রেক্ট্যাঙ্গুলার ব্যবহার করে কোনো শেপ বানায় রাখে কোনো ডিজাইনে, তার মানে এই ডিজাইন আমরা করতে পারবো না? এই দুইটা টুল দিয়ে তো হাজার হাজার লাখ লাখ কাজ হইতেছে, সামনে আরো হয়েছে, সামনে হবে, আউচিত হয়েছে, তাই না? এই জিনিসটাকে তো ওটার ওরকম ভাবে দেখার দরকার নেই, যে ওটার সাথে ইচ্ছাকৃত ভাবে মেলানোর চেষ্টা করবো। পরে গিয়ে কি একটু চেঞ্জ করবো, দেখেন। আসেন, তো এখানে আরেকটা কালার লাগবে মনে হচ্ছে, আমি আরো একটা কালার বানিয়ে নিতেছি, সেটা সায়ান কালারের সাথে কিছুটা ব্ল্যাক অ্যাড করে, ঠিক আছে? ওকে। আর বাকি কালারগুলো আপাতত আমাদের লাগতেছে না, ঠিক আছে, থাকুক। এবার আমরা যেটা করতেছি খেয়াল করে দেখেন, Ctrl+C, Ctrl+F, এটার মতো করার চেষ্টা করবো। শুরুতে বলে নিছি কিন্তু 50% নিলাম, আইড্রোর পর কালার এটা, ঠিক আছে? তো একটু কম নেই, এখানে ধরেন 95% নিলাম। ওকে, ডান। তারপরে হচ্ছে Ctrl+C, Ctrl+F, অল্টার ধরে ছোট করতেছি, সেটা আনুমানিক। তারপরে আমরা চলে যাচ্ছি পাথ স্প্লিট প্রিভিউ, নাম্বার অফ এখানে কয়টা আছে, তিনটা, আমরা তিনটাই নিব। রো হবে অ্যাকচুয়ালি 3। এখানে একটা বিষয় আমার মাথায় আসলো, যে তিনটা শেপ উনি নিচ্ছে, আমিও তো তিনটাই নিতেছি, একেবারে তো সেম টু সেম এর পথে এখনো আছি। দেখে মনে হচ্ছে যে 100% কপি করতেছি। এই 100% জায়গায় কিছুটা কমে আনবো, মানে আমি এখন কিছুটা নিজের থিম অ্যাপ্লাই করবো, কারণ আমি তো শতভাগ কপি করে এটাকে আমার কাজে আমি বলে চালাইতে পারবো না। তো এই জন্য আমি এখন ভাবলাম একটু গ্যাপ দেই। বেশি হয়ে যাচ্ছে, 0.02, না 4, হ্যাঁ 5 চলবে। সামান্য পরিবর্তন আসছে কিনা? আসছে, এটাতে গ্যাপ নেই, আমি গ্যাপ দিছি।
আর আমি এখানে আরো 10% কালার কমাই দিব, এই 90 দিলাম, চলবে। এবার উনি মাঝখানটাতে একটু হাইলাইটেড কালার দিছে, আমি মাঝখানে কোনো হাইলাইটেড কালার দিব না। এই জায়গায় একটা পার্থক্য আছে। আচ্ছা, গ্যাপ ওনেরটা আমাদের নাই, আমারটার মধ্যে আছে। এবার আমি সেম কপি পেস্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ আনুমানিক স্কোয়ার কালার দিতেছি। এটা উনি দিছে হচ্ছে উপরে নিচে ডিপ কালার, মাঝখানে লাইট কালার। আমি দিতেছি উপরে এবং নিচে ডিপ কালার, লাইট কালারটা মাঝখানে দিতেছি, সরি লাইট কালার। আমি যেটা বলতে ঠিকই আছে, উল্টা দিতে নিয়ে ঠিক করতে হয়েছে। এই এখন অনেকটা সেম আছে, এখনো স্টিল। একটা কাজ করা যায়, হঠাৎ ভালো আর কি, সামনে একটু বের করে ফেলেন, পি পেন টুল, এখানে একটা অংশ আমরা অ্যাড করে ফেলি, এটার মধ্যে আমরা ডিপ কালারটা দিয়ে দিই। রেডি আছে যেহেতু, ডিপটা মনে হয় একটু বেশি ডিপ হলে ভালো হতো, আরও 5% অ্যাড করি, 25। এই এখন ঠিক আছে অনেকটা, ডান। এইটাই আবার দিয়ে দিই পাশে, ওয়েলটার ফ্লিপ হরিজন্টাল, ডান। এখন কি আর তেমন কি সেম মনে হচ্ছে? আবার ভাবতেছি, জানি না ভালো লাগবে কিনা, গোল করলে কেমন লাগবে? ভালো লাগতেছে? ব্যাস, আর কোনো চেঞ্জ নাই, শেষ কাজ। আমি আর করবো না, চাইলে আরো করতে পারতাম, কিন্তু এখন আর করবো না, আমাদের সময় স্বল্পতা আছে। তো এটা কিন্তু একটা কাজ হিসেবে কিন্তু আমরা করতে পারি। তাহলে এটার সাথে কোনো ওইরকম মিল আছে, কিছু পার্থক্য আছে না? এই, তো এবার আসলে আমরা ফ্রন্ট সাইড করবো। ফ্রন্ট সাইড কি করতেছি সেটাই ভাবতেছি, সরি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ ধরে, তো এটা এই পর্যন্ত রাখলাম। এটা পার্থক্য হচ্ছে উনি দিছে হচ্ছে নিচে, আমি দিব সেটা সাইডে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অল্টার ধরে একটু কমাই দিতেছি। ঠিক আছে, তিনটা ভাগ করে নেই। অবজেক্ট পাথ স্প্লিট নাম্বার অফ রো হবে 2 3। কালার হচ্ছে মাঝখানেটাতে ডিপ কালার ইউজ করে ফেলি, ব্যাস। এবার আমরা রাউন্ড করব কিনা সেটা ভাবতেছি সরাসরি। আবার চাইলে আপনি এরকম করতে পারেন, কাজ করার সময় কিন্তু ভাবতে হয়, ঠিক আছে? আমি অগ্রিম ভেবে রাখলে কিন্তু বানাইতে পারবেন না। এই জানি না কেমন লাগবে, আল্লাহ জানে। চলে আপাতত, ঠিক আছে। এই ও এন্টার, কন্ট্রোল জি, সিলেক্ট অল, রাইট অ্যালাইনমেন্ট, ব্যাস। এখন আমরা আমাদের বাকি কাজগুলো করবো। তো বাকি কাজগুলো আসলে অত সময় নেই আমাদের বাকি কাজগুলো করার, কারণ আমাদের হাতে অলরেডি রেডি একটা ফাইল আছে, এর আগের ক্লাসে মনে হয় আপনাদের দিয়েছিলাম, ওইটা থেকে আমরা ব্যবহার করব। টোটাল প্যাকেজ আমরা নিয়ে রেখেছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো এখানে আমাকে জিজ্ঞেস করতেছে ওখানকার লেয়ারে বা কালারে গ্লোবাল করা আছে, সেটাকে আমি এখন অ্যাড করবো নতুন করে, নাকি আগেরটা এখানের সাথে মার্চ করে ফেলবো। নতুন করে দরকার কি, এখানে তো আমি গ্লোবাল করে রাখছি, তো এখানে মার্চ করে ফেলি। ওকে, তো সবগুলোতেই করবো। ওকে, তো চলে আসছে, রাইট ক্লিক, অলরেডি আনকপি আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আইকনগুলো বসানো, একদম রেডি। বরঞ্চ আরো বড় করা লাগতেছে, ভালো লাগবে দেখতে, ঠিক আছে। না, উনি ফিল ইউজ করছে, আমরা সুইচে ফিল, সুইচ করে ফিল বানায় ফেলি। খুব বেশি বড় করবেন না, কিন্তু আমাদের আইকন রাখার জায়গাটা অনেক বড়। আর একটু পর কালার নিয়ে নিলাম এখান থেকে, মাঝখানে আছে কি না একটু পরে দেখতেছি, এভাবে দেখা যায় ইনস্ট্যান্ট। একটু বড় করা যেতে পারে। ওকে, ডান। এই ইনফরমেশনগুলো লাগবে, একটা যদি পারফেক্ট থাকে, আপনারা কষ্ট করার দরকার আছে। লেটো ফন্ট 5.5 আছে, আমি সাইজটা একটু বড় করে দিতেছি, ওই জায়গা আছে যেহেতু 6। এখানে হচ্ছে O2, বাকি সব কিছু ওকে আছে, পারফেক্ট, একদম পারফেক্ট মিডিলে আছে, দেখার দরকার নেই। এখন বাকিগুলো আনবো আর হাইড্রোপার ইউজ করবো, ওটা থেকে কালার এবং সাইজ নিব। স্পেসিং পারফেক্ট আছে,
লোগো লাগবে। তো আমাদের লোগো এখনো সেট করা হয় নাই। ব্ল্যাক গ্লোবাল, ব্ল্যাক গ্লোবাল, এগুলো গ্লোবালের আন্ডারে আছে অলরেডি। এটা একটা সেট আপ। আর এখানে কি হবে, লেফটে হবে, কালার করা হয় নাই। কি করলাম, এটা দরকার নাই, ভুলে এটা করছে। আর এটা করে রাখতেছে, যদি কাজে লাগে তো লাগলো, না লাগলে তো নাই। এভাবে অ্যালাইনমেন্ট করতে হবে না, কন্ট্রোল আর দিয়ে প্রথমে করবেন এটা অ্যালাইনমেন্ট, তারপরে করবেন হচ্ছে এটা। শুরুতে এটা করে লাভ নাই, কারণ শুরুতে করলে আবার যখন করবেন আবারও ঠিক করা লাগতে পারে। টোটাল সিলেক্ট গ্রুপ দুইটা সেট করে রাখছি, সবসময় দুইটা সেট করে রাখবেন, যখন যেখানে বসানো দরকার সেভাবে বসাবেন। এখানে দেখে মনে হচ্ছে সেন্টারই করছে, তা আমিও সেন্টারই করতেছি। কপি করে নিয়ে আসবেন। এটা মাঝখানে আছে কিনা এটা আনার পরে আমরা বুঝতে পারবো। অ্যালাইনমেন্ট হবে সেন্টার, এটা একটু লক করে রাখছি মনে হচ্ছে আগে থেকে। রাখার পজিশন হচ্ছে এখান থেকে সেন্টার, পারফেক্ট আছে। এটা নিচে নামবে, টোটাল সিলেক্ট। এই সেন্টারটা কিন্তু একটা আন্দাজ করে দিলাম। এখানে একটা শেপ ইউজ করছে মাঝখানে, আমরা কোনো শেপ টেপ ইউজ করতেছি না। আর কোনো কোশ্চেন আছে এটার মধ্যে? তাহলে একটু বড় করা যায়। তো এবার আমরা কি করব, ফ্রন্ট পার্টে কোনো কাজ নাই, শুধু এটা বসা দিলে হবে। ফ্রন্ট পার্টে আমরা এটা বসাচ্ছি, এটা আর্টবোর্ড করে নিতেছি, কারণ এটাকে আমরা সেন্টার করবো এইভাবে, এবং আর্টবোর্ডের সেন্টার পারফেক্ট আছে। সর্বোচ্চ যেটা করতে পারি ওয়েব অ্যাড্রেস স্টার্ট করতে পারি। এটার অ্যালাইনমেন্ট হবে সেন্টার, রাখার পজিশন হবে সেন্টার, কালার হবে গ্লোবাল, বরাবর নিচে নিয়ে আসে। আপাতত কোনো আইকন ইউজ করতেছে না। এই হচ্ছে একটা কার্ড আমাদের ফুল রেডি। এবার হচ্ছে ধরে নিলাম যে ক্লায়েন্ট হ্যান্ড ওভার করার জন্য আমরা আর কি কি করতে পারি। আমরা আমাদের ব্যক্তিগত কাজের জন্য না, শুধু আমরা যখনই কাজ করবো, ক্লায়েন্টের জন্য হোক ব্যক্তিগত হোক, আমরা আমাদের যে ওয়ার্ক স্পেসে কাজ করবো এখানে বিভিন্ন ধরনের আইকন, ফাইল, টাইল, এটা সেটা ছড়ায় ছিটায় থাকবে। এটা আমরা একটা সেভ রাখবো, যে কার্ড ওয়ান বা ওয়ার্ক ওয়ান, হ্যাঁ যেভাবে। আমি কার্ড ওয়ান নামে সেভ করতেছি। এটা আপনার ওয়ার্ক হিসাবে রেখে দেন, কাজ হিসাবে রেখে দেন। এবার ক্লায়েন্ট হ্যান্ড ওভার করবেন, কখন করবেন, যখন ক্লায়েন্ট বারবার আপনার কাছ থেকে রিভিশন, বারবার রিভিশন, চেঞ্জ 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 করার পরে শেষ পর্যন্ত সে একবার না একবার ফাইনাল বলবে তো, যে এখন ঠিক আছে, আমাকে তুমি মেইন ফাইল পাঠাও। যদি কখনো এরকম মেইন ফাইল পাঠানোর কন্ডিশন আসে, তখন তো ধরে নিতে হবে আপনার কাজ শেষ, এখন আপনি তাকে পাঠাবেন। তার মানে কি এই ফাইলটা পাঠাবেন? হ্যাঁ, এই ফাইলটা কিন্তু সেটাকে রেডি করে। কীভাবে রেডি করবেন? ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা আলাদা আলাদা পেজে হবে কিন্তু, ঠিক আছে? কন্ট্রোল লাইন, এখানে ইঞ্চি ঠিক থাকতে হবে পেজ নিলে। তো পেজ নেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে এখানকার যত কালার আছে হোয়াইট কালার বাদে সবগুলো শিফটের মাধ্যমে ধরে ডিলিট, ক্লিন করে নিলেন। এটা কিন্তু পেজ নেওয়ার পরে কাজটা করে ফেলছে। এবার হচ্ছে এখান থেকে এটা নিয়ে আসবেন। নাম্বার 1 অল্টার কন্ট্রোল 2 মানে অবজেক্ট আনলক। নাম্বার 2 অল্টার কন্ট্রোল 3 হিডেন থাকা অবজেক্ট শো। যদিও আমার এখানে হিডেন নাই, বাট চেক করলাম আর কি। নাম্বার 3 রাইট ক্লিক আনলক গাইডস। টোটাল সিলেক্ট কন্ট্রোল জি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আর্টবোর্ড সাথে সাথে করে ফেলবেন। দেন বাইরে ক্লিক করে লক গাইডস। এবার আমরা সাইজ চেক দিব, পারফেক্ট আছে, হ্যাঁ পারফেক্ট। কালার চেক দিব, সব ব্ল্যাকে আছে, পারফেক্ট। সায়ান চেক দিব ভিন্ন কালার দিয়ে, পারফেক্ট। ডিপ কালার চেক দিব ভিন্ন কালার দিয়ে, পারফেক্ট। তারপরে কালার করে কোনো প্রবলেম নাই, সাইজও কোনো প্রবলেম নাই। এবার আমরা চেক দিব সবগুলোকে একই ফন্টে আছে তো, সরি। টাইপ টুলে ক্লিক, লেফট টু, লেফট টু, লেফট টু, আমি কিন্তু এখানে তাকে আছে, লেফট টু, কন্ট্রোল ওয়াই, এখানে কোথাও ক্লিক করছে না, এখানে লেফট টু, হ্যাঁ লেফট টু, লেফট টু, নিচেরটা লেফট টু, কনফার্ম হয়েছে। তাহলে আমাদের টেক্সের গিয়ার ঠিক আছে। এখন কিন্তু গ্রুপ হয়ে আছে, দয়া করে গ্রুপ থাকা অবস্থায় কেউ এই লকটা দিবেন না। এই লকটা দিলে হবে কি জানেন, ওই অবজেক্ট মুভ করতে গেলে উনিও মুভ হয়, কে? গাইডস। গাইডস গ্রুপের মধ্যে পড়ে গেছে, তো লক করার পরে লক হয় না। এই জন্য রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন। দেখেন আবার আপনি আবার মুভ করতে গেছেন, এখন আর মুভ হয় না কেন? ওই যে আনলক আছে যে, এই জন্য গাইডস কখনোই আপনি গ্রুপ করবেন না। যদি হয়েও যায় আনলক করলেই বা আনগ্রুপ করলেই সেটা লকে চলে যাবে। এবার আমাদের একটা জিনিস বুঝতে হবে,
আমাদের লেয়ারগুলোকে সাজাতে হবে। তো একটা এক্সাম্পলের জন্য আমি একটা পেজ নিতেছি, হ্যাঁ। ইলাস্ট্রেটরে লেয়ার অর্গানাইজ করার জন্য আমাদেরকে যে প্যানেলটা খুঁজতে হবে সেটার নামই হচ্ছে লেয়ার্স। তো প্যানেলটা আপনি নিয়ে আসেন, এটা একটু সামনে রাখি, লম্বা করে রাখলাম, ঠিক আছে। তো লেয়ার্স প্যানেলের মধ্যে আমরা হয়তো এতদিন পর্যন্ত এটা আমাদের দরকার হয় না বললে আমরা নেইও নাই। আসলে বাই ডিফল্ট লেয়ার কিন্তু তৈরি হয়, ফটোশপও হয়েছে, এখানেও হয়, কিন্তু এটা আমাদের খুব বেশি তখন দরকার ছিল না। এখনও দরকার নাই, কিন্তু ক্লায়েন্টের স্বার্থে করতে হচ্ছে আর কি। তো লেয়ার হয় কি না দেখার জন্য আমরা এই প্যানেলটা আনছি, এবং এটা বের করলেই আপনি দেখবেন এটার মধ্যে কন্টিনিউ যত কাজ আমরা করতেছি সব লেয়ার তৈরি হচ্ছে। এমনকি আপনি যদি অল্টার ধরে ধরে কপি করেন, দেখেন কন্টিনিউ কি হচ্ছে, লেয়ার কপি হচ্ছে। মানে লেয়ার এখানে শত শত লেয়ার হয়ে যায়, যত পেজ নেবেন, যত কাজ করবেন, যত কিছু করবেন, সব কিছু লেয়ার হয়। তো আমার কথা হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা যখন ক্লায়েন্ট হ্যান্ড ওভার করবো, আমাদেরকে প্রত্যেকটা পার্ট মানে আইকন, তারপর টেক্সট, সিম্বল, লোগো, শেপ, গাইডস লেয়ারে লেয়ারে ফেলে দিতে হবে, যেটা ফটোশপে আমরা করছি। করছেন না? করছি। তাহলে কয়েকটা লেয়ার নেন না, নিলাম আন্দাজ করে কয়েকটা নিলাম। প্রথমটার নাম দিতেছি ব্যাকগ্রাউন্ড, সবার নিচে আছে, এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারে এই মুহূর্তে সবগুলো অবজেক্ট টেক্সট অবস্থান করতেছে। এটা নাম দেন হচ্ছে শেপ। শেপ সবার নিচেই থাকে, তবে ব্যাকগ্রাউন্ডের উপরে থাকে, তো এই জন্য নিলাম। এটা নাম দেন হচ্ছে আইকন। যদি কোনো ইমেজ থাকতো তাহলে আমি কিন্তু এটা আরেকটা লেয়ার নিতাম, যেটা নাম দিতাম ইমেজ অ্যান্ড শেপ, কারণ শেপের সাথে তো ইমেজ মাস্কিং হয়, এই জন্য আর নিতাম। ইমেজ নাই এই জন্য নিচ্ছে না, আইকন আছে বা সিম্বল নিতে পারেন। এটার নাম হচ্ছে লোগো। ট্যাক্স আসলে এখানে দুইটা ভাগ হবে যদি আপনি করেন আর কি, একটা হচ্ছে ইনফরমেশন ট্যাক্স, একটা হচ্ছে নাম। তো আমরা সবগুলো একটা ট্যাক্স হিসেবে ধরতেছি সহজ করার জন্য, অল ট্যাক্স। এটার নাম দিতে পারেন আপনি আচ্ছা এটা কি আইকন, সিম্বল? এটা লোগোর আইকন, লোগোর সিম্বল, তার মানে এটা টোটালটাই একটা লোগো। অনলি আইকন সিম্বল হচ্ছে ওগুলো। আচ্ছা এখন আমরা নিতেছি হচ্ছে গাইডস বা গ্রিড এন্ড ট্রিম মার্কস। আর এই দুইটা দরকার নাই, এই দুইটা আমরা ফেলে দিতেছি, ঠিক আছে। এবার আমি কিভাবে ট্রান্সফার করে দেখেন। ট্রিম মার্কস মানে কাটার জায়গা, ট্রিম কাটা, এই জন্য লিখে দিলাম কন্ট্রোল এক্স। এটা না লিখলেও হবে, ব্লিড লিখলেও হবে, ঠিক আছে। কাট করলাম কন্ট্রোল এফ। কি কাট করছে? আইকন। আইকন লেয়ারে কন্ট্রোল এফ। কাট কপি পেস্ট তো সবাই জানেন, কাট মানে হচ্ছে মুভ, আর পেস্ট মানে হচ্ছে ফ্রন্টে। কন্ট্রোল এফ দিয়ে করবেন, কন্ট্রোল ভি দিলে কিন্তু সেটা জাম্প করে কিছুটা, ঠিক আছে। কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, শিফট ধরে ধরে করলাম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ। এখন যে যে অবজেক্ট বা টেক্সট আমরা লেয়ারে ট্রান্সফার করছি, এই লেয়ারগুলো আমরা হিডেন করব। হিডেন বলতে এই যে চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। এখন আছে শুধু শেপ আর শেপ। তো এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে থাকবে। তো কন্ট্রোল টু যেন নড়াচড়া না করে, এই কয়টা সব কয়টা সিলেক্ট, কন্ট্রোল এক্স, এটাতে চলে যাবো, কন্ট্রোল এফ, শেপ চলে আসছে। এটাও হিডেন করব। এখন বাকি আছে শুধু এই লেয়ারের ব্যাকগ্রাউন্ড এবং গাইডস। তো ব্যাকগ্রাউন্ড অলরেডি লক করে রাখছি, দেন রাইট ক্লিক, কিসের গাইডস, সরি লক খুলতেছি গাইডসে, সিলেক্ট গাইডস, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ। কি ব্যাপার, লকটা খুলে নেই, সরি। এই যে কন্ট্রোল টু, সিলেক্ট, কন্ট্রোল ধরতেছে না কেন? হ্যাঁ এখন ধরছে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, ঠিক আছে। দেন রাইট ক্লিক, গাইডসের লক আপনি করবেন, এবং লেয়ারের মধ্যে লক একটা আছে, এখানে ক্লিক করলে হয়ে যায়। এবং এই লকটা আপনি অল্টা কন্ট্রোল টু দিয়ে খুলে রাখবেন, এখানে ক্লিক দিয়ে লক করে রাখলে সবচেয়ে ভালো হয়। বাকিগুলো এখন আমরা শিওর হয়ে আনতেছি। শেপ ঠিক আছে, আইকন, তারপর হচ্ছে লোগো আর ট্যাক্স, সব চলে আসছে, সব কিছু ওকে। দেন সেভস। ক্লায়েন্ট হ্যান্ডওভারের জন্য আমরা সব ফাইল রেডি করে ফেলছি। এটার নাম দিবেন হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইড আমরা ফরম্যাটের ক্ষেত্রে এআই ফরম্যাটটাই সবচেয়ে বেশি প্রেফার করি। ক্লায়েন্ট যদি রিকমেন্ড করে থাকে তাহলে আমরা ইপিএস ফরম্যাটে করতে পারি। ইলাস্ট্রেটরে এটা হচ্ছে সুপার লার্জ ফাইল ফরম্যাট, কেউ যদি অনেক বেশি অবজেক্ট নিয়ে কাজ করেন, কোনো ডিজাইন করেন, তাহলে এটা নেবেন। আর এটা আরেকটা সুবিধা হচ্ছে অনেক অবজেক্ট নিতে হবে এমন না। নর্মাল বিজনেস কার্ডও আমরা কখনো হ্যান্ডওভারের জন্য, ক্লায়েন্ট হ্যান্ডওভারের জন্য এআই এর পাশাপাশি এটা দিয়ে রাখি বাড়তি সুবিধা হিসাবে, যেন ইপিএস ফরম্যাট হচ্ছে এমন এক ফরম্যাট যেটা এমএস ওয়ার্ড ওপেন হবে, এক্সেল ওপেন হবে, ফটোশপ ওপেন হবে, আদার্স ফাইল নিয়ে কাজ করা যায়, যে কোনো সফটওয়্যার ওপেন হবে। মানে ইপিএস ফরম্যাট হচ্ছে এমন একটা পপুলার ফরম্যাট। তো এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটি দিব, ঠিক আছে। ওটা আমি এখন করতেছি না, আমি করতেছি হচ্ছে এআই ফরম্যাট, দেন সেভ, ওকে। এবার আমরা একটা সুবিধা নেব, কি সুবিধা? এই টোটাল
পেজগুলোর 2টা লেয়ার বাদে বাকি লেয়ারে থাকা সব অবজেক্ট ডিলিট করে ফেললাম। দয়া করে এখানে একটু খেয়াল রাখবেন, সেভ এজ দিবেন। যদি সেভ দেন এতক্ষণ কষ্ট করে যে কাজগুলো আপনি করছেন সব চলে যাবে, কিন্তু সেভ এজ দিবেন। কন্ট্রোল এস দেওয়ার সময় 2বার 3বার দেখে তারপর নেবেন, কারণ কন্ট্রোল শিফট না ধরলে একই ফাইলে আরেকটা কাজ সুবিধা হবে। আর যদি মনে করেন স্যার এই রিস্ক নিতে পারবো না, তাহলে আপনি পুরো পেজ সেটআপটা আবার করবেন। আপনাকে সুবিধা নিতে গেলে একটা রিস্ক নিতে হবে না, পুরো পেজ সেটআপটা আবার এখানে যেভাবে করছি আবার করবেন। কেন? ফ্রন্ট সাইড তো করা হলো না এখনো, ফ্রন্ট সাইডের জন্য আবার করা দরকার, করতে হবে না আবার। এই জন্য আপনি যদি সুবিধা নিতে চান যে গাইডস আবার নিব না, পেজ সেট আপ করবো না, লেয়ার টেয়ার এগুলো সব তো আছেই, সুবিধা নিতে চাই, তাহলে যেটা রেডি আছে ওটার মধ্যে আমরা প্লেস করে দেই না। আসেন, এখান থেকে আমি আর গাইডস আনতে যাচ্ছি না, এখানে আমার গাইডসের লক থাকবে, খেয়াল করেন। ঠিক আছে, থাকুক। শুধু অবজেক্টগুলো আনলক করে কন্ট্রোল জি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। কোথায় কন্ট্রোল ভি দিবেন? শেপের লেয়ারে দেন কন্ট্রোল ভি। এখন শেপের লেয়ারে দিলাম, পেস্ট করলাম, ইজিলি অ্যালাইন করতে পারতেছি। এরপরে আমরা চলে যাব এটাতে, রাইট ক্লিক, আনলক বা আনগ্রুপ, এটা ফেলে দিন, ব্যাকগ্রাউন্ড দরকার নাই তো, কারণ আগেরটাতে তো ব্যাকগ্রাউন্ড আছে একটা। শুধু ট্রান্সফার, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, আইকন বলতে কিছু না এখানে, এটা ফেলে দিতেছে। এবার আমি চেক দিতেছি, শেপের লেয়ারে আছে, ব্যাকগ্রাউন্ড আগেই ছিল, লোগো মাত্র ট্রান্সফার করলাম, টেক্সট মানে এটা। আর কিছু আছে না। এখন আমরা শুধু কালারটা চেক দিব, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে আনলাম ঠিক আছে কিনা। একদম একদম পারফেক্ট। এখন কিন্তু সাবধান, ওই যে বললাম 2-3বার দেখে একটা সেভ দিতে হবে। শিফট কন্ট্রোল ধরে ভালো মতো চাপ দিয়ে তারপরে দেন, নাহলে কিন্তু এতক্ষণ কষ্ট করে যে কাজটা করছেন সেটা সর্বনাশ হবে। এই হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডওভারের জন্য ফাইল ফুল রেডি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ক্লায়েন্টকে এই ফাইলটা পাঠিয়ে দিতে পারি, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। যদি মনে করেন যে ভেরিয়েশন আনবেন কালারে, সেটা আপনারা গত ক্লাসে না আগের ক্লাসে দেখছেন, আজকেও দেখাই দিতেছি যে হ্যাঁ আমি একটা কালার আপনাকে দিছি, সেটা সায়ান কালার, কিন্তু আপনি চাইলে আমি অনেক ধরনের ভেরিয়েশন দিতে পারবো। এক্সাম্পল হিসেবে আমি একটা দিছি, সেটা আপনি ধরেন কি কালার দিবেন সেটা আপনি আমার বলেন, যে স্যার আমি এখন রেড কালার ভেরিয়েশন পাঠাবো বা অরেঞ্জ কালার পাঠাবো, কোনো অসুবিধা নাই, শুধু কোড বদলাই দেন। 0, 50, 100, সরি 101 হয়ে গেছে, 100 হওয়ার কথা, ঠিক আছে, 0, 100, বাস। এখানে খেয়াল করে দেখেন 50 দিবে কে? ঠিক আছে, সেভ, ক্লোজ, তারপর হচ্ছে 0, 50, 100, অটো চেঞ্জ হবে। 110 দিলেও সমস্যা নেই, কারণ 100 বেশি নেওয়ার সুযোগ নেই। এই হচ্ছে আমরা চাইলে ক্লায়েন্টকেও কালার একাধিক ভেরিয়েশন দিতে পারি। লাস্ট কথা হচ্ছে, আপনি ক্লায়েন্টকে প্রেজেন্টেশন করে পাঠাবেন, সেটা কিন্তু ফাইল হ্যান্ডওভার পর্যন্ত না, যখন আপনি কাজ করবেন তখন প্রেজেন্টেশন করে পাঠাবেন। যখন কাজটা প্রেজেন্টেশন করে বারবার পাঠানোর পর রিভিশন শেষ হবে, তখনই কিন্তু এই সিচুয়েশনটা হবে। কিন্তু আমরা এটা শেষ করে ফেলছি, মাঝখানের একটা সিচুয়েশন আমাদের বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে কাজ করার পর যখন আমরা ক্লায়েন্টকে পাঠাই দেখার জন্য, তখন একটা প্রেজেন্টেশন করে পাঠালে কি হয়, তার জিনিসটা দ্রুত পছন্দ হয়, এটাই তো। তো ওই কাজটা আমরা এখন করতেছি। ওই কাজটার প্রথম কাজ হচ্ছে, আপনারা ফটোশপে নিশ্চয়ই দেখছেন যে মোকআপে কিভাবে রাখতে হয়, দেখছেন না? ওই মোকআপটাই সবচেয়ে বেশি পপুলার, ওইটাতেই সাধারণত পাঠানো হয়ে থাকে। তবে আপনি যদি মনে করেন যে আপনি নিজে মোকআপ করে তারপর পাঠাবেন, সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো বিজনেস কার্ড যখন আপনি জেপিজি করতে আসছেন, অল্টার শিফট কন্ট্রোল এস দিচ্ছেন, এইটার সাইজ কিন্তু অত্যন্ত ছোট। তো এটা যদি আপনি জেপিজি করবেন, এটা জেপিজি করার পর যখন আপনি বড় করতে যাবেন দেখবেন না। এই জন্য আপনাদের বলছিলাম, মনে আছে কিনা, যে ভাইয়া আপনার এটা যে সাইজ এখানে শো করে, আপনি তো কার্ড বড় করতে পারবেন না, আপনি আউটপুটটা যেটা জেপিজিতে বের হবে সেটা আপনি বড় করে ফেলেন। এটা আপনি 1200টা সেভ করেন, অনেক বড় সাইজে কিন্তু এখন সেভ হবে। ঠিক আছে, জেপিজি ফরম্যাট, দেন সেভ, ডেস্কটপে সেভ করবেন, জাস্ট ক্লোজ, ওকে। অল্টার শিফট কন্ট্রোল এস, এখানে আপনি সেটা 1200তে সেভ করলেন, সেটা ডেস্কটপে সেভ করলেন। এই হচ্ছে আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেভ করার কাজ শেষ। দেখেন কতটা ক্লিয়ার সেভ হয়েছে, দেখছেন? যেটা 1200 করার কারণে যদি আপনি এখানে ওই 270 আর 220 সেভ করতেন, যেটা ডিফল্ট ছিল, আপনি দেখতেনই না, এতটা ব্লার লাগতো। ফাইনালি প্রেজেন্টেশনের জন্য চলে আসতেছে আমরা আবার ফটোশপে। প্রেজেন্টেশনের, জি, ফটোশপ ছাড়া তো প্রেজেন্টেশন হবে না। শ্যাডো, কালার, মোকআপ, স্মার্ট অবজেক্ট সব তো ফটোশপে। কারণ আপনি প্রেজেন্টেশন করবেন কেন, এটার প্রশ্ন হচ্ছে তো।
অনলি ক্লায়েন্ট যেন জিনিসটা পছন্দ করে। প্রেজেন্টেশন ফাইল কি কখনো প্রিন্ট হয় না। আমরা যে প্রোডাক্ট কিনি, যে ডলের মধ্যে, যে প্লাস্টিক ডলের মধ্যে যে কাপড়গুলো টাঙানো থাকে, আপনি যখন প্রোডাক্টটা সেল করে, তা আপনি কি ডল সহ নিয়ে নেন? আপনার প্রোডাক্টের দাম হচ্ছে 500, 2000, 1000, ডলটার দাম হচ্ছে 10,000, 8,000। ডল দিবে না, হ্যাঙ্গারও তো দিবে না, ডল তো পরে। তো প্রেজেন্টেশন হচ্ছে ক্লায়েন্টকে আকৃষ্ট করার জন্য। ক্লায়েন্ট আকৃষ্ট হয়ে যখন কাজ আমরা নিয়ে নিব, পছন্দ হয়ে যাবে, তখন তো আমি ইলাস্ট্রেটর মেইন ফাইল পাঠাবো। ঠিক আছে? তো এটা এই প্রেজেন্টেশন ফাইল কখনোই প্রিন্ট হয় না। যাই হোক, আমরা প্রেজেন্টেশনের মধ্যে আমাদের একটা মতলব আছে। কি মতলব? হ্যাঁ, আমাদের কাজ যদি ক্লায়েন্টে রিজেক্টেড করে, আমরা আমাদের এই কাজটাকে যেন বিএনসি দিতে পারি। এই সবসময় এটা মনে রাখবেন। আর এখানে 972 8 GB। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছুটা গ্রে কালার হচ্ছে চোখে লাগে কম, সাদা কালারটাকে অনেকটা মেল্ট করে ফেলে। এই নিয়ে আসেন, দয়া করে সরাসরি যদি কেউ রাখেন এখানে ইমেজগুলো, মনে রাখবেন ওই দুইটা ইমেজকে একটু ছোট করে নিয়ে হালকা। বাই ডিফল্ট কিন্তু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। তো এই স্মার্ট অবজেক্ট থাকলে আপনার সমস্যা হবে পরে। এই জন্য আমরা রাইট ক্লিক করে ইচ্ছাকৃতভাবে ক্যান্সেল করতেছি, মানে রেস্টারাইজ, রাইট ক্লিক রেস্টারাইজ, আবার রাইট ক্লিক ইচ্ছাকৃতভাবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে? আপনাদের বলছিলাম অলরেডি, মনে আছে কিনা আমি জানি না, সোশ্যাল মিডিয়া প্রেজেন্টেশন করার সময় এই জিনিসগুলো নিয়ে কথা হয়েছিল। এই আনুমানিক রাখেন এখানে। এই তো, আর কি করবেন? এখন এটার মধ্যে হালকা শেডও দিতে পারেন, সেটা কিন্তু হাত দিয়ে ধরে করা যায়। ঠিক আছে, একটু ব্লার বাড়াই দিই। সেম জিনিসটা ওটাতে অ্যাপ্লাই করবো, কন্ট্রোল সি না দিয়ে এখান থেকে করেন কপি লেয়ার স্টাইল এবং রাইট ক্লিক পেস্ট লেয়ার স্টাইল। মাঝখানে আছে কিনা একটু কনফিউজ, চেক করে নিই। হ্যাঁ, একদম পারফেক্ট। এখন আপনি এটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য কি করতে পারেন? যেমন ধরেন আপনি কপি পেস্ট করতে পারেন, পেছনে আপনি শেপ দিতে পারেন। আমি এটা পেছনে শেপ দিয়ে দিব, সান কালার, ডিপ কালারটা। ওকে, ডান। এটাই। আপনি যদি বলেন না এইভাবে না, আমি অর্ধেকটা দিব, কিছুটা দিব, ইচ্ছা দিতে পারেন, এটা খারাপ লাগতেছে না। আবার মাঝখানে দিতে যাচ্ছেন, সেটাও খারাপ লাগতেছে না। আবার এটাকে আপনি রোটেট করে দিতে যাচ্ছেন, ওইটাও খারাপ লাগতেছে না। তাহলে একটা শেপের মধ্যে যে 4টা 5টা প্রেজেন্টেশন আসে, এটা একটা গেল। আর একটা হচ্ছে যে না, আমি ফ্ল্যাটের মধ্যে করবো, কিছু এলিমেন্ট নিয়ে এসে অনেকে যেভাবে করে, আপনিও করতে চাইলে করতে পারবেন। এইকে এলিমেন্ট আনতে হবে, আর কিছু করার নেই। যেমন আপনি নিয়ে আসলেন হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর আইকন। চলে আসছে। স্পিড কম কেন এত? এটা একটু খুলে রাখি। এটা কিন্তু ফটোশপে আপডেট ভার্সনে আইকন চলে আসছে, তো সমস্যা নাই, আমরা আরো খুশি। তো এটা কাজ করা যায়। আমি আফটার ইফেক্টস আইকনটাকে ফেলে দিলাম, কন্ট্রোল টি। সাদা তো যাবে না, ডিলেটও করার দরকার নেই, মাল্টিপ্লাই করে দিলে এমনি ভ্যানিশ। আপনি এখানে রাখতে পারেন, আপনি এখানে লিখতে পারেন বিজনেস কার্ড ডিজাইন, মানে প্রেজেন্টেশনের হিসাবে। তো বিজনেস কথা আমি টোটাল সিলেক্ট করে লেটো ফন্টে চলে যাই, যেহেতু আমরা লেটো ফন্টের ডিজাইন, এই ফন্টে দিলেই ভালো লাগবে। এখানে বিজনেস কথাটা আমরা বোল্ডে নিয়ে যাই, টোটাল সিলেক্ট স্পেসিং কমাই দিতেছি। ফ্রি নিয়ে আসেন। দেখাইছিলাম না আপনাদের এইগুলোই। হ্যাঁ, এই যে এই রিসোর্সগুলো নিয়ে এসে আপনি এখানে অ্যাড করবেন। মনে আছে কিনা নাকি? বুঝতেছেন সবাই? এই যে খুব বেশি কঠিন না তো। আমি আপনাদের আরো একটা আনসার দিব, শেষ করি। এই যে হ্যাঁ, আবার বলেন। এই যে সরি, আমি মিস্টেক করে ফেলেছি।
আনার পরে যদি একবার অল্টার ধরে চ্যাপটা করে ফেলেন তাহলে কিন্তু সেটা আবার নতুন করে আনতে হয়। এখানে আপনি অতটুকু দিতে পারেন, প্যান ইউজ করতে পারেন, অনেকেই ইউজ করে ডিজাইন সৌন্দর্য বাড়ানোর জন্য এটা করে থাকে আর কি। যে কোনো একটা প্যান নিয়ে আসেন, টপ ভিউ বা সিম্পল হলেও সমস্যা নেই। এই কপি, কন্ট্রোল টি, যদি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললে পারফেক্ট হতো, কিন্তু রিমুভের দরকার নেই, মাল্টিপ্লাই করলেও চলে আমাদের। ছোট করে ফেলেন, নিচে একটা শেডে দিলে আরো ভালো লাগবে। এখানে আপনি একটা চশমা দিতে পারেন, এখানে একটা পেন্সিল হোল্ডার দিতে পারেন, পেন্সিল হোল্ডার দিতে পারেন, সেটা টপ ভিউ লাগবে, টপ ভিউ হওয়া লাগবে। ঠিক আছে, ধরেন এটাই নিতেছে, সময় স্বল্প তো আমাদের, সেটা ব্যাকগ্রাউন্ড ফেলে দিলে ভালো তো। পেন্সিল থাকলে ভালো ছিল, কলম আছে সেটার মধ্যে, এটুকু আর কি। আমি জাস্ট ফাইলটা সেভ করে আপনাদের দিয়ে দিতেছি, পরে লাগলে আপনি ইউজ করতে পারবেন। তো কি করতে হবে, ধরেন কার্ড, নেক্সট টাইম যদি আপনি কার্ডটাতে ব্যবহার করতে চান কোনো কিছু, যে ডাবল ক্লিক করবেন, আপনি আপনার ডিজাইন এখানে বসাবেন, সেভ করবেন, ক্লোজ করবেন, চলে আসবে। এটা অলরেডি আপনাদের এই ফটোশপের শেষ দিকে যখন আমরা ক্লাস করছি তখন দেখানো হয়েছিল। ঠিক আছে, এবার আমাদের শেষ বিষয় বলতে আমি বিজনেস কার্ড লিখে জাস্ট সার্চ করতেছি, জাস্ট বিজনেস কার্ড বা সার্চ দিলাম। তো হ্যাঁ হ্যাঁ দেখাই দিব, হ্যাঁ আসতেছি। এই যে বিজনেস কার্ডের ব্যাপারটা সার্চ দিলাম, গুগলে যে সার্চ হয়ে যে কাজগুলো আমাদের সামনে আসে, এই কাজগুলো কি এই আমি সার্চ করছি বলে আসে, অন্যরা করলে আসবে না? এগুলো হচ্ছে র্যাঙ্কের কাজ। র্যাঙ্ক কীভাবে হয়েছে, মানুষ বিভিন্নভাবে সার্চ যারা দেয় এবং যে কাজগুলোতে বেশি ক্লিক করে, ভিজিট বেশি হয়েছে, ওগুলো তো গুগল নিয়ে আসে নাকি? আচ্ছা, আপনি দেখেন তো এখানে এমন একটা কাজ আছে যেটা আমরা আমরা প্রেজেন্ট করতে পারবো না। এই 20টা কার্ড আছে মনে করেন, 20টা কাজের মধ্যে আছে, মনে করেন যে এটা পারবো না, আর বাকিগুলো ঠিক পারবেন তো? এইগুলো সবগুলো পারবেন না নাকি? এটা পারবেন, এটা পারবেন, এটা পারবেন, সবই পারবেন, চেষ্টা করলে কম বেশি এটা পারবেন। এটার ফাইল তো আপনাদের দিছি। এখন একটা প্রশ্নকে দাঁড়াইছে, স্যার এই দুইটাতে পারবো না, এদের তো আমরা করছি না। আসলে এই ধরনের ফাইলে আপনি চাইলে আপনিও পারবেন, কিভাবে করবেন সেটা দেখায় আমি মূলত মেইন বিষয়ে ব্যাক করবো এখন, এটাই শেষ বিষয়। নিয়ে আসলেন, আপনি আপনার ডিজাইনটা নিয়ে আসেন, এটা আপনি প্রথমে রাইট ক্লিক করে রেস্টোরাইজ করবেন। রাইট ক্লিক রেস্টোরাইজ কোথায়, বুঝতে পারছি না, সরি, এটা রাইট ক্লিক রেস্টোরাইজ অপশন কোথায়, এই যে। আবার রাইট ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রেখে খেয়াল করেন, হ্যাঁ, কন্ট্রোল টি, কন্ট্রোল ধরেন, এটা সাইজ ঠিক থাকবে না। এই যে মনে আছে কিনা, দেখছেন আমাদের প্রজেক্টে যে কাজগুলো আমরা করছি, এতদিনে এসে মনে হচ্ছে কাজ পাইছেন একটা। এই যে এটা কিন্তু এখানে করলে ভালো ছিল, এটা উপরে আছে, উপরেরটা করার পরে নিচেরটা করলে ভালো হবে, বুঝছেন না? নাহলে নিচে নিব কিভাবে? এই যে উপরটা করার পরে যখন ব্যাক সাইড টেনে ওখানে রাখবো তখন কি ওটা চলে যাবে নিচে। এই তো দেখে নেন, তারপরে করি, শেষ, বাস। আপনি এখানে বাকি টেনে রাখেন ওইটা, ফ্রন্ট সাইডটা পারবেন না রাখতে? এখন নেক্সট টাইম যদি আপনার এই ফাইলটা যদি পিএইচডি হিসেবে সেভ থাকে, আপনি যদি আপনার ফাইলটা আপনার কাজটা এখানে প্লেস করতে চান, আপনি জাস্ট ডাবল ক্লিক করবেন। আপনি ভাইবেন না এখানে বাঁকা চ্যাপটা করছেন বলে আপনার ফাইল বাঁকা আছে, আপনি যেহেতু স্মার্ট অবজেক্ট করে রেখে দিয়েছেন, ওটা ঠিকই সোজা আপনাকে দিবে। এটার মধ্যে আপনি আপনার নেক্সট টাইম ডিজাইন নিয়ে শুধু প্লেস করবেন, কোনো ছোট বড় করা লাগবে না, কিছুই না, সেভ ক্লোজ করবেন, জায়গা মতো বসুন। বুঝতেছেন? আর এটার ক্ষেত্রে আখেরি আনসার হচ্ছে যে আমি কি ধরনের 3D ফাইল বানাইতে পারবো, এটা বানাইছে কি, শেষ কোশ্চেন। এটা আসতে পারে আমরা যখন কাজ করব, যখন আমরা বিশেষ করে শেখার আগ্রহ যার বেশি থাকে, কিউরিওসিটি তার সবচেয়ে বেশি। তো এইটার ব্যাপারে আসলে কথা হচ্ছে, একটা সফটওয়্যারই আছে এইসব বানানোর জন্য। তো এটা আমাদের ফটোশপ বানানো যায় না, যদি বানানো যেত আমি দেখা দিতাম। এই ধরনের ফাইল বানানো যায় না, এগুলো বানানো যায় না যারা 3D নিয়ে কাজ করে। এর মধ্যে 3Dর অন্যতম ওয়ার্ল্ডের সেরা সফটওয়্যার হচ্ছে 3D স্টুডিও ম্যাক্স। যদিও 3D স্টুডিও ম্যাক্স দিয়ে বানানো যায় না, আমি এটা নিয়ে অনেক গাড়াগাড়ি করছি। সিনেমা 4D নামে একটা সফটওয়্যার আছে, আমি আপনাদের বলছিলাম কিনা জানি না, 4D নামে। তো এই সফটওয়্যারটাতে মূলত মানে এগুলোতে অনেক কিছু বানানো যায়, যেসব অবাস্তব নাই জিনিসকে তারা বিল্ড করতে পারে এখানে, বুঝতে পারছেন? এই যে বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, এইসব সব ইন্টেরিয়র মনে করেন কিচ্ছু নাই, আপনি বানাতে পারবেন। আপনি যা চাইবেন সব রেন্ডার করে বানাতে পারবেন। একটাই সমস্যা,
এখানে আপনার হাতে লাখ টাকার পিসি থাকতে হবে। এইসব সফটওয়্যার না চলার মেইন কারণ হচ্ছে, আমাদের এই কোনো পিসিতে না চলার মেইন কারণ হচ্ছে অ্যাটলিস্ট মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 32 GB র্যাম হইতে হবে। 64 GB র্যাম হলে পিসি বিন্দাস চলবে আর কি। আর অবশ্যই 8 GB গ্রাফিক্স কার্ড থাকতে হবে। বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। মূল ক্লাস হচ্ছে আমাদের মূল ফাইলটাতে থাকতে হবে। আসেন, তো আমরা এবার বেশ কিছু ট্রিক্স নিব। এবার কিন্তু আর কোনো কাজ কমপ্লিট করব না, শুধু ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। আগামী ক্লাসে আপনারা কেউ ব্যাকগ্রাউন্ড বানাবেন না, ব্যাকগ্রাউন্ড বানাবেন পরের ক্লাসে। আগামী ক্লাসে একটা বিজনেস কার্ড আগে সম্পূর্ণ কমপ্লিট করবেন, ফ্রন্ট সাইড ব্যাক সাইড লেয়ারগুলোকে অর্গানাইজ সহকারে, গ্লোবাল সহকারে, এ টু জেড। বুঝতে পারছেন? এবং 100% কিন্তু কপিটা একটু পরিবর্তন করবেন। বলো ওই কার্ডটা দেখে গোল শেপ কোনটা, লিস্টে আবার বলেন, বুঝতেছি না। স্যার কার্ড বলছেন যে স্যার দেখা যাবে যে গোল শেপ স্যার অর্ধেক করে নিয়ে এসেছি আমি মিলাতে পারি একটা শেপের মধ্যে গুণ ইয়া আসতেছি আসতেছি আসতেছি, আমরা তো কয়েকটা কার্ড নিয়ে কথা বলবো আজকে, ঠিক আছে? বন্ধ করে দেব লাগলে আমার দিকে তো কি কথা বলতেছিলাম আমরা, এরপর থেকে আইডিয়া নিতে চাই। তো আমি এখন কোনো গাইড সেটআপ কিছু নিতেছি না, শুধু শেপটা নিলাম, ঠিক আছে? মানে এটা থেকে যে আরো কিছু বের করা যায় সেটা আমি আপনাদের শেয়ার করতেছি। এটা করার সময় হঠাৎ মনে হয়েছিল, সেই জন্য সেটা আবার করতেছি। তো খেয়াল করেন, কন্ট্রোল-C, কন্ট্রোল-F, না সবটুকু নিয়ে নিয়ে এখান থেকে দ্রুত হবে, ঠিক আছে? এটুকু পর্যন্ত আগে থাকলাম, তো ওইটা থেকে করতেছি। কন্ট্রোল-C, কন্ট্রোল-F, খেয়াল করেন। হ্যাঁ, এই যে এটা তো আমরা বের করে অলরেডি করছি না, খেয়াল করেন। ওকে, এখন আপনি যদি চান যে না এটা এইভাবে না করে আর একটু অন্যভাবে করা যায় কিনা, সেটা করা যায়। কিভাবে? যেমন এটা আমি নিলাম না, তাহলে এই যে এটা আমি ইচ্ছাকৃতভাবে এখানে নিলাম, ঠিক আছে? এই শেপগুলো দরকার নেই ধরার, এটা একটু চিকন করে দিই, এটা সেন্টার করে রাখলাম। কন্ট্রোল-P, এটা চাইলে আপনি এটাকে একটু বাঁকাও করতে পারেন, হঠাৎ মনে হলে বাঁকা করলে ভালো লাগবে। যখন মনে হবে একটু করে দেখবেন, দেখবেন যে একটা না একটা কিছু হইতেছে। এই যে ডিপ কালার করতেছে, এটা আবার আপনি চাইলে একটু রেডিয়াস দিতে পারেন, যদি নাও দেন আপনার ইচ্ছা, থাকলেও সমস্যা নেই, ঠিক আছে? তো এই ওয়েন্টার ফ্লিপ হরিজন্টাল, সরি হরিজন্টাল, ওকে, দেখেন অনেকটা হয়ে গেছে। এখন বেশি বড় লাগলে কমায় না, কিভাবে কমাবেন এই মুহূর্তে? এই যে কাটি ফেলেন শেপ বিল্ডার, এই যে দরকার নেই, কন্ট্রোল-G, ওয়েন্টার ফ্লিপ হরিজন্টাল। এখন আপনি যদি তথ্যগুলো এনে এখানে বসায় দেন, সরি এত গ্যাপ না, আর একটু ক্লোজ করতে চাই, টোটাল সিলেক্ট। আইকন তো আসবে এখন আমি আনলাম না, জাস্ট একটু করে দেখাইতেছি, নাহলে বুঝবেন না। আরো কমাইতে হবে, নিচে আমরা কম রাখতে চাচ্ছি। গ্যাপ ডিস্ট্রিবিউট, লেফট অ্যালাইনমেন্ট, এখানে মনে করেন আইকনটা চলে আসলো। এখানে কিন্তু যথেষ্ট জায়গা আছে নাম চলে আসার, যথেষ্ট জায়গা আছে। লেফট অ্যালাইনমেন্ট, এই, ঠিক আছে? আমি বলতে পারেন স্যার এখানে জায়গা, লোগো স্যার হ্যাঁ এখানে আমরা কিউআর কোড বসাইতে পারবো। জি জি তাহলে এই একটা কনসেপ্ট থেকে কিন্তু আমরা একাধিক কনসেপ্ট ইজিলি বের করতে পারি, বুঝতেছেন? আবার আপনি চাইলে এটাকে স্ট্রেট না ভাঙা দিয়ে আপনি চাইলে এখানে শেপ বানাতে পারবেন, কন্ট্রোল-C, কন্ট্রোল-F, এই যে এরকম কালার সেট, এই পাশেও বানাতে পারবেন। তো এটা একটা ডিজাইন হিসেবে কিন্তু হয়ে যাবে। এটা কথা মনে রাখবেন, আমি বারবার বলি এবং এটা সব বেচেই বলা হয়ে থাকে, সেটা হচ্ছে যে আপনি একজন ডিজাইনার, যা করবেন সব ডিজাইন যেভাবে রাখবে সেভাবে, কিন্তু সেটা আপনি যখন কপি করতে যাবেন তখন আবার কথা বললেন না যে ইচ্ছা করে করছে। ইচ্ছা করে করবেন যখন আপনি ইউনিক কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? কিছু কার্ডের মধ্যে যে লেখাগুলো মোটা আসে হাতে বোঝা যায় কি ওটা কি ওই কার্ডের ব্যাপারে আমি আপনাদের যদি আগ্রহ থাকে, আজকে চাইছিলাম কথা বলতে, সেটা হচ্ছে বাংলাদেশি কার্ড। তো বাংলাদেশি কার্ড নিয়ে আগামী ক্লাসে কথা বলবো, ঠিক আছে? আগামী ক্লাসে কিছু স্যাম্পল বাংলাদেশি লোকাল কাজ যাদের যাদের আছে নিয়ে এসেন, বস্তা ভরে, ইনশাল্লাহ দেখবেন। নেক্সট নেক্সট হচ্ছে আপনার যেটা কিউরিসিটি কার্ডটাতে, ওটাতে আগে যাইতেছি। মেবি এটাতে ছিল নাকি জি স্যার এটা দিয়েছিল নিচে এই পাশে এটা? এটা বলো জি স্যার বলেন জি স্যার এই এই অংশটা, জি স্যার এই অংশটা এই অংশটা আপনি কেন বানাবেন কেন? এটা তো বানাবেন না, এটা একটা শেপের টেকনিক করে করছে। এটা আপনি আপনাদের দেখাইছি, কিন্তু আপনার মনে করতেছে না কেন?
এটা কোন শেপটা করছে সেটা একটু গবেষণা করে বাইর করতে হবে, কিন্তু অপশনটা হচ্ছে কোনটা কোনটা সেটা দেখাই দিতেছি। আগে এমবেড, ট্রান্সফর্ম অনেক না, এত কষ্ট করার সময় আছে? এত কষ্ট করার সময় নেই। ধরেন আমি একটা রেক্টাঙ্গুলার নিতেছি, ঠিক আছে? এই সেটা ধরেন একটু রোটেট করে নিই। হ্যাঁ, ইরেজার টুলের নাম তো শুনছি কিন্তু কাজ পাচ্ছি না খুঁজে। এই ধরেন একটু বাঁকা করে কিন্তু নিচ্ছি, এখন কিন্তু স্কোয়ার নিলাম না। অপশনটা কোথায় সেটা পরিচয় করে দিচ্ছি, কেন আপনি হাতে তৈরি করা সম্ভব এটা বানানো। ট্রান্সফর্ম, এখানে হচ্ছে কয়টা লাগবে আপাতত 10টা, 45 ডিগ্রি। এই প্রিভিউ অন করা আছে অলরেডি। এই যে এইভাবে, এই এইভাবে করবেন। ট্রান্সফরমেশন আমরা করছিলাম। 1 মিনিট। এই যে বুঝছেন, এই যে এখানে আপনি কন্ট্রোলটা পাইতেছেন না কেন? কারণ ওই যে পয়েন্টস নাই। মানে আমি জাস্ট এটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, উনি কোন শেপটা নিচ্ছে এখানে আসলে এটা দেখা দরকার ছিল। আপনি হাত দিয়ে তো কখনোই মেক করতে পারবেন না এটা। পরে স্যার রোটেট দিয়েও করছে। না, কোনোভাবে মিলবে না। এটা একমাত্র অপশন হচ্ছে এটা, একমাত্র অপশন 45 ডিগ্রিতে। এই যে আপনি ধরেন 10টা কপি দিলেন, দিয়ে আস্তে আস্তে রোটেট করেন যে না এইভাবে না, ভিতরের দিকে থাকবে, ঠিক আছে? তাহলে এটাকে আর একটু ঘুরবে কিনা, এই বুঝতেছেন ওটা? এইভাবে আস্তে আস্তে বানাইতে হবে। এটাই মানে কাছাকাছি আরো ক্লোজ হবে, শেপটা শুধু ঠিক করলে হবে। এখানে আর কোনো কিছু নেই শেখার, ঠিক আছে? আর এটা তো চিনি নি কর্নার টু কর্নার ডিজাইন, যেটাকে আমরা লো পোলে ডিজাইন বলছি। স্যার এখন স্যার এইটার উপরে কি স্যার একটা ওভাল শেপ এটা কেটে ফেলবো? এটাকে এক্সপ্লেন করতে হবে। যদি আপনি কালার করতে চান প্রত্যেকটা গ্রেডেন্ট ইউজ করতে হবে, না হলে তো আপনি ধরতে পারবেন না। এই উনিও তো ইউজ করছে। স্যার ওইটাই করলাম। স্যার গোল করে কাটবো দিয়ে স্যার ওভাল নিয়ে আসবো। ওভাল এখানে বনিয়ে আসেন, সমস্যা কি? এই যে আমি কেটে ফেলবো। এটা কাটা ফেলেন, সব বাইরে স্যার। বাইরে কাটছে, সেটা তাহলে মাস্কিং করতে পারে। এই যে মাস্কিং করতে পারে, কাটাও ফেলতে পারে, সবচেয়ে সুবিধা মাস্কিং করে ফেলে, ঝামেলা শেষ। বুঝতে পারছেন? জিনিসটাকে অ্যাকুরেট করতে হবে, বুঝতেছেন ব্যাপারটা? কিন্তু আমাদের আসলে এইসব শেপে নজর না দিয়ে করা উচিত হচ্ছে এই ডিজাইনে, বেশি এফোর্ট দেন ডিজাইনে, ঠিক আছে? মেইনলি হচ্ছে ডিজাইন। যেমন ধরেন আমরা এই যে চোখের সামনে পড়ছে একটা ডিজাইন, সরি ফটোশপটা একটু ক্লোজ করি। এই যে এটা নিয়ে আসতেছি, দেখে মনে হচ্ছে না খুবই সিম্পল, এটা দিয়ে আপনি অনেক ডিজাইন বানাতে পারবেন। আমার মেইন কাজ হচ্ছে এটা। এখন কপি না করে কিছু পরিবর্তন করা যায় এমন কাজ করা। যেমন ধরেন এটাতে কিছু কি করা যায়, এখানে যদি আপনি দ্রুত করতে চান, আমি এটা কপি করে রাখি। এখানে উনি এটা করছে না, আমি করবো উল্টা। প্রথমে আমি এটা করছি এভাবে ভেতরের দিকে, আমি করবো ঠিক উল্টা দিকে। তাহলে ওভাল নিয়ে নিই, তাড়াতাড়ি হবে। বিফোর ফিল বন্ধ রাখলাম, এই যে দেখেন, দেন কাজ শেষ। কন্ট্রোল-C কন্ট্রোল-F অথবা রোটেট করে নিতে পারেন এইভাবে, দেখছেন? অনেকটা এই জায়গায় একটু গ্যাপ রাখছি ইচ্ছাকৃত হবে, তো মিলে পরে এসে আবার এখানে একটা দিলাম, বাস কাজ শেষ। টোটাল সিলেক্ট, ফিল অন, শেপ সহ ফিল, শেপ বিল্ডার টুল যা আছে। এটা একটা শেপ, এটা একটা আছে। কি হবে? এটা কালার সাদা, এটা কালার ধরেন সাইন কালার, এটা কালার হচ্ছে হোয়াইট অথবা গ্রে কালার কিছুটা, ঠিক আছে? আর এটা হচ্ছে ডিপ কালারটা, অথবা এটা ব্ল্যাক ভালোই লাগতেছিল, এই অথবা এটার মধ্যে আপনি ব্ল্যাক কালার ডিপ ইউজ করতে পারবেন। ডিজাইন শেষ তো মিলে এটার সাথে কোনোভাবে, বুঝতেছেন বিষয়টা? মানে এটা থেকে তো আমরা কনসেপ্ট স্টার্ট করব, কিভাবে ইউনিক করা যায় পরবর্তীতে আমরা চেষ্টা করব। যত আমরা এটা মধ্যে ঘাটাঘাটি করবো তত সুন্দর হবে। একটা থেকে কি আমি একটা করে ফেলছি বলে এটা শেষ হয়ে গেছে? আবার ট্রাই করলে আবার আরেকটা হবে, আবার ট্রাই করলে আবার আরেকটা হবে, সময় নিয়ে। ঠিক আছে? নেক্সট, এবার চলে আসছি পরবর্তীতে। এটা থেকে বলেন, এটা থেকে আসা, এটা থেকে বানাই। এখন এটা থেকে যদি আমরা বানাতে চাই, এমবেড করে নিলাম প্রথমেই, এটা আমাদের মনে থাকে না তো। বলছিলেন এটার ট্রিক্স তো আজকে শেয়ার করবো না, বলছি যে এটার কিভাবে তৈরি করতে হয়, যেটা ট্রিক্স, এটা একটা প্রিসেট ফাইল আছে, ওই ফাইলটা আপনাদের দিব। মানে ওটা তো আমার ট্রিক্স না, ওটা হচ্ছে প্রিসেট। এটা প্রিসেটটা হচ্ছে শেষের দিকে, না চাইলে আগামী ক্লাসে দিতে পারবো না, এখন প্যান্ডেলে নাই আর কি। এটা শেষের দিতে হবে এমন না, আরো অ্যাট্রাকটিভ আরো অনেক আছে, যেটা এটার জন্য আমরা বসে থাকবো না, ঠিক আছে? আগামী ক্লাসে ইনশাল্লাহ আমার মনে থাকলে। জি, প্লাগইন টাইপের। প্লাগ ইন মানে ইলাস্ট্রেটরের ফাইলগুলো বলা হয় প্রিসেট, ফটোশপগুলো হয় প্লাগ ইন। এটাই
যেমন আপনার ক্রোমের ফাইলগুলোকে বলা হয় এক্সটেনশন, Extension। এরকম আর কি। এটা দিয়ে আপনি সব বানাতে পারবেন। তো আমি দেখাই দিব না, তাহলে হবে। আর এটা থেকে যদি আপনি বিজনেস কার্ডের আইডিয়া শেয়ার করতে চান, আমি এটা কার্ড বানাবো, কি করা যায়, তাহলে কিভাবে করবেন? প্রথমে আমি ওভাল ভাবতে পারি, কন্ট্রোল সি, এই যে এটাই নেই, সহজ সেটটা করে নিলাম। এই যে এটার জন্য কন্ট্রোল সি, কন্ট্রোল বি, বড় একটা শেপ নিলাম। এটা একটু ডিপ কালার নিয়ে বুঝতে সুবিধা হবে। এই এখন আমি চিন্তা করতেছি যে একটা বর্ডার হলে ভালো হতো। তো বর্ডারটা আমরা কিসে নিব? সেটা অফসেট পাথ থেকে নিব, কাউন্ট করতে পারি যেন আমি। হ্যাঁ, অফসেট পাথ থেকে আমি এখানে দিলাম হচ্ছে 5, মনে রাখুন এখানে 5 দিয়েছি, এটার ভিতরে 5 দিব, তাহলে -5। ঠিক আছে, বাস হয়ে গেল। তো ভিতরটার মধ্যে আমি এটা কালার করে রাখতেছি। টোটাল সিলেক্ট শেপ বিল্ডার, এই তো। এখন কাজ কি? এটা হবে সাদা। এটার কাজ কি? এখানে যে পিসটা আছে এটা কালার হবে এটা। আর এটার মধ্যে পরবর্তীতে যখন ওই আইকনগুলো আসবে, আর আনালে এগুলোর মধ্যে আমরা গ্রে কালারে ফলো করতে পারি। আর এটা ডিপ করে রাখলাম, কি কারণে বুঝতে পারছেন, এগুলো আসবে। তো এখানে আমি লোগো ইউজ করবো, এখানে আমি নাম, এখানে হচ্ছে বাকি তথ্যগুলো। এর আগে আমি একটা বিষয় আপনাদের বলছিলাম যে আইকন সাজানোর ক্ষেত্রে আমরা আসলে কিভাবে সাজাতে পারি, মনে আছে কিনা? ক্লাসটা শুরু করার আগে বলছিলাম না রেকর্ড দিয়ে বলবো কিনা। আচ্ছা, ধরেন এটা একটা আইকন, এখন কোন আইকন বানাবো মাথায় আসতেছে না, হঠাৎ করে আমি এটা হোমের আইকন বানাই। মানে এক্সাম্পল দিতে হবে বলে নিতেছি, কিন্তু আপনাদের কিন্তু কখনো আমি ইন্সপায়ার করতেছি না ভাই আপনারাও আইকন বানানো শেখেন। আইকন বানানোর দরকার নেই, কারণ আইকন রেডি আছে, কেন বানাবেন আপনি কষ্ট করে? টোটাল সিলেক্ট শেপ বিল্ডার, ধরেন এটা একটা আইকন, লম্বা হয়ে গেছে বেশি মনে হচ্ছে, সমস্যা নেই, চ্যাপ্টার করে ফেলে। 1 মিনিট, গরম লাগলে বললেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আইকন নিয়ে কেউ এটা নিয়ে টেনশন করবেন না, আইকন বানানোর কোনো বিষয়ই না। দয়া করে এরকম ছোট করতে যে আবার চ্যাপ্টার করে ফেলেন না। যেটা আপনি দুই দিক থেকে কমাতে পারেন, এদিক থেকে কমাতে পারেন, সরি একটু একটু করে কমাতে পারেন, ওই দিক থেকে কমাতে পারবেন। দেখতে আরও সুন্দর লাগবে যখন আপনি এখানে একটা বিশেষ করে ইউরোপ আমেরিকাতে এরকম একটা সিংহের মতো থাকে, ওটা দিলেও ভালো লাগবে, কমপ্লিট মনে হবে। ঠিক আছে, যাই হোক, ওদিকে যেতে চাই না। তো আমরা একটা আইকন তৈরি করলাম আর কি। আইকন কথা হচ্ছে প্লেস করবো কিভাবে করা যায় সেটা দেখা দিতেছি। 1 নম্বর হচ্ছে যে রেক্টাঙ্গুলার শেপে আপনি করতে পারেন, হালকা একটু রেডিয়াস দিয়ে আইকন মাঝখানে ছোট হবে, সিলেক্ট, এই এটা একটা প্লেসমেন্ট। এটা হইতে পারে কন্ট্রোল ডি, 3টা, বুঝতেছেন কিনা? সেম জিনিসটা আবার হইতে পারে সেটা স্ট্রোক দিয়ে, এই টোটালটা 0.5, সেটা স্ট্রোক কালার হোয়াইটও হইতে পারে, ব্ল্যাকও হইতে পারে। তো এটা আসলে কিন্তু শুধুমাত্র যে রেক্টাঙ্গুলার হবে এমন না, এটা আপনার রাউন্ড রেক্টাঙ্গুলার হইতে পারে, এটা আপনার ওভাল দিয়ে হইতে পারে, এটা পলিগন দিয়ে হইতে পারে। এই যে পলিগন আবার এইভাবে হয় না, এভাবে ব্যবহার করতে হয়। ঠিক আছে, হালকা রেডিয়াস দিয়ে এভাবে করতে পারেন। তো এর মধ্যে আপনি একটা আইকন ব্যবহার করে আপনি কিন্তু কন্টিনিউ করতে পারেন, কন্ট্রোল। আবার এটার মধ্যে আপনি ফিল ব্যবহার করে করতে পারেন, সেটা কিন্তু আপনাদের দেখাইছি। এই যে এভাবে আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আবার অনেকে আছে যে মাঝখান দিয়ে কাইটা কালার ব্যবহার করে ভিন্নভাবে, সেটাও দেখা দিতেছে। কাটাকাটি করার জন্য আমরা ব্যবহার করতেছি না, একটু দ্রুত করার জন্য এটা হলো এটা, এই পাশে এটা, এই পাশে একটা, অনেকেই ব্যবহার করে। তো সরি, এটা মনে হবে এরকম করে অনেকে। তো এই কয়েকটা সেটই সাধারণত হয়। আবার নাহলে শুধু সিঙ্গেল আইকনে কখনো কখনো ব্যবহার করা হয় ফিল হিসাবে, আবার কখনো কখনো সিঙ্গেল আইকনে ব্যবহার করা হয় স্ট্রোক হিসাবে, সেটা পরিমাণে খুবই কম হয়ে থাকে। বুঝতেছেন সবে? তো আশা করি আইকনগুলো আপনারা এইভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা যে শেপ বানাবেন, একটা থেকে আপনি আইডিয়া নিচ্ছেন, যেমন এই কার্ডটাতে আমরা কিন্তু অলরেডি ব্যাক সাইড দেখতে পাচ্ছি, ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছি, ব্যাক সাইড দেখতে পাচ্ছি না। তো ব্যাক সাইড তো মূলত আমাদেরকে টার্গেট করে কাজ করতে হয় নাকি? আমরা যখন ডিজাইন শুরু করি আগে কি করি? ফ্রন্ট সেট করি। আমাদের বাংলাদেশি হিসেবে ফ্রন্ট সেট করি, কিন্তু ইন্টারন্যাশনাল হিসেবে কিন্তু ব্যাক সেট করি। ঠিক আছে, তো ব্যাক সাইড যেহেতু করবো, তো আমরা ডিজাইন করার সময় মাথায় রাখবো যে আমাদের লোগো থাকবে কি থাকবে না, আর ইনফরমেশনগুলো কোথায় দিব। যেমন এটা ফলো করে যদি কাছাকাছি রেঞ্জে আমরা করতাম, সেক্ষেত্রে কিন্তু আমরা ইনফরমেশন দিতে জায়গা খুঁজে পেতাম না, জায়গায় তো নেই। ঠিক আছে, এই তো আশা করি এরকম কার্ড আপনি বানাতে পারবেন। নেক্সট নেক্সট হচ্ছে এখানে একটা কার্ড দেখছি, তখন এখন চোখে দেখতেছি না, এই যে পাইছি। এই যে এই কার্ডটার ব্যাপারে আমি গত ক্লাসে উদাহরণ দিয়েছিলাম, যে ওদের মনে আছে কিনা। এই ধরনের কাজ যদি চোখে পড়ে, আপনি কপি তো করতে পারবেন না। এখন তো আমরা শিখতেছি হচ্ছে কিভাবে ওইটা থেকে আইডিয়া নিয়ে নতুন একটা ব্র্যান্ড নিউ কার্ড আমরা তৈরি করতে পারি। তো
ব্র্যান্ড নিউ কার্ড তৈরি করার জন্য কি করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কত সহজ, খেয়াল করেন। কালার এখান থেকে নিলাম, যদি এখান থেকে নেওয়া নিষেধ, কারণ এখান থেকে কালার করতে নেওয়া যায় না, এই শেষ কাজ, এই একটুকুই নেন, এটা একটু ভেতর থেকে পাঠাই দেন, ভেতর থেকে নিতে যায় অনেকে হাত নড়ে, তো নড়লে অসুবিধা কি, সিলেক্ট সে বিল্ডার ঠিক করে ফেলেন, এই তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল বি একটু আগায় ফেলেন, আইড্রপার কালার হচ্ছে ধরেন এটাই বা লাইটটা, এভাবে দিতে পারেন, এভাবে দিতে পারেন, যেভাবে রাখবেন সেভাবে ডিজাইন, সিলেক্ট সে বিল্ডার ফেলে দেন, ব্যাস হয়ে গেল। এছাড়া আমি আপনাদের এটাও দেখাইছিলাম যে এক জোড়া করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তিনটা কালার আগে নেই, প্রথম হচ্ছে এটা, গত ক্লাসে দেখাইছি না আপনাদের, এটা তো দেখাইছি, চাইলে আপনি কিন্তু এটা দিয়েও বানাতে পারবেন, জাস্ট তারপর আবার দেখাইতেছি, এখন আবার আরেকটা আইডিয়া মাথায় আসছে এই জন্য। টোটাল সিলেক্ট গ্রুপ, তো একটু চিকন করে নিই ভালো হবে, ইফেক্ট থেকে এখানে আর্ট না, সেটা ফ্ল্যাগ হবে ভার্টিক্যাল, এটা না সরি জিরো, এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন ইচ্ছা, ঠিক আছে, এই যে ফ্ল্যাগ দিলে দিতে পারেন, এভাবে দিতে পারেন, আপনার এখানে কীভাবে বার করছেন মাথায় রাখতে হবে, এই জায়গায় আপনি কী দিবেন, ঠিক আছে। তো দেন ওকে, আরেকটু এদিকে নিয়ে আসেন, অবজেক্ট এক্সপ্যান্ড, সে বিল্ডার শিফট এম, এই যে এটা আপনি ব্ল্যাক করে ফেলেন, ব্যাস। তো একটা কার্ড কিন্তু আমরা করতে পারছি, এটার সাথে কোনোভাবে মিলবে না, কোনোভাবে মিলবে না, ঠিক আছে। এটা এটা করার সময় আমার আরেকটা আইডিয়া মাথায় আসছে, তো আমি এটাও করতেছি। কি করা যায়, পি পেন টুল, হাত দিয়ে করলাম, হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ তো শেপ দিয়ে করতেছি, চলে যাচ্ছি পেন টুলে, যদি আমি উল্টা করে ফেলছি, এভাবে করা উচিত হয়নি, ঠিক আছে। এখন ঠিক করবো, কি আর করা, সেটা হচ্ছে কার্ভেচার দিয়ে ঠিক করা যায়, জানেন তো এটা ঠিক দিয়ে করা যায়, ওকে থ্যাংক ইউ। রোটেট করলাম, এভাবে একটা দিলেন, তারপরে উপরে একটা দিলাম এভাবে, এইটুকু জায়গার মধ্যে কি হবে সেটা মাথায় রাখতে হবে, কিন্তু বারবার বলতেছি ওইটা মাথায় না রেখে কাটাকাটি করে বসে তারপর যখন ট্যাক্স বসাতে আসবে জায়গায় খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে। পি প্যান্ট এটা কালার আমি পরে দিতেছি, এই দুটার আগে উপরে নিয়ে আসেন, ধরেন সাইন কালারই, এটা ধরেন সাইন কালারই কিছুটা ডিপ হবে, টোটাল সিলেক্ট শেপ বিল্ডার টুল, টোটাল সিলেক্ট শেপ বিল্ডার টুল, আমি এরকম শেপ বানাইতে পারবেন, ঠিক আছে। তো এরকম করতে করতে এটা থেকে করার সময় আমার, আমি চাইলে এটা শুধু এই শেপ দিয়ে না, এটা ফেলছে কিনা, হ্যাঁ আর একটা শেপ দিয়ে দেখাই, সেম না, আর এটা কন্টিনিউ করবো না, জাস্ট শুধু একটু আইডিয়া দিতেছি। আপনি চাইলে এরকম স্ট্রেট করতে পারবেন, স্ট্রেট স্ট্রেট বলতে সরি, শিফট মাস্ট চিকন করেন, হ্যাঁ এই পারবেন না এটা করতে, এখন তো স্ট্রেট হবে, স্ট্রেট কি, তখন তো ব্যান্ড করছি, এই যে কোনো ব্যান্ড ট্যান্ড নেই, ডিরেক্ট আন্দাজ করে রেখে দেন, শেষ কাজ। কালার এখান থেকে আমদানি করেন, সরি এটা টোটাল সিলেক্ট শেপ বিল্ডার টুল, এই ঠিক আছে। এখানে লোগো, এখানে কিউআর কোড, এখানে বাকি সব তথ্য দিতে পারবেন, বুঝতে পারছেন। চলে যাচ্ছে আর পরের কাজে, দেখি আর একটা কার্ড করা যায় কিনা। গতকালকে একটা কার্ড দেখছিলাম কিন্তু এখন চোখে পড়তেছে না, ওটা থেকে অনেক কাজ করা যায়, চোখে পড়তেছে না কেন, কই গেল এটা, দীঘা বানাইছি, আসেন ওটা দেখতে, যে আরেকটা দেখছি ওটা দিয়ে করি, সমস্যা কি, যেটা দিয়ে করবো ওটা দিয়ে তো ডিজাইন হবে। একটা কথা মনে রাখবেন, মনে করেন না এটা যে আপনি করলে নর্মাল হবে, আমি করলে খুব ভালো হবে, আমার একজন ডিজাইনার যা করবে সব ডিজাইন, আপনি দেখেন না শেষ, তারপর কার্টুন সরাসরি আসতেছে না, সরি সরাসরি আসতেছে না, বলেন তো কেন,
হ্যাঁ, আসবে না। যে ইমেজের মধ্যে অনলি 1 পিক্সেল রেজলিউশন দেওয়া থাকে ওই ইমেজ আপনি সরাসরি আনতে পারবেন না। 1 পিক্সেল আছে কিনা এটা দেখার জন্য যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি এটা ফটোশপে নেবেন, নেওয়ার পরে আপনি ইমেজ থেকে ইমেজ সাইজে গিয়ে দেখবেন রেজলিউশন কত আছে। অনলি 1 পিক্সেল যদি দেওয়া থাকে আসবে না। তাহলে ওটা আনার জন্য আমি চলে যাই পেইন্টে, পেইন্ট থেকে কপি করে নিয়ে আসি। আপনি ডিজাইনার, আপনি যখন ডিজাইন করতে বসবেন আপনি যে রিসোর্সগুলো লাগবে এটা আপনার নিতে হবে যে কোনো মূল্যে। স্ক্রিনশট দিয়ে প্রিন্ট, রাইট ক্লিক পেইন্ট, প্রিন্ট না কিন্তু পেইন্ট, এডিটে গেলেই পেইন্ট আসে। এই যে এডিটে গেলেই পেইন্ট আসে, এই যে পেইন্ট, পেইন্ট থেকে আপনি চাইলে জেপিজি সেভ করেও আপনি নিতে পারবেন, আবার আপনি কপি পেস্ট করে নিতে পারবেন। তা আমি কপি পেস্ট করে নিই, কন্ট্রোল এ কন্ট্রোল সি এবং স্টোরেজে কন্ট্রোল ভি দিই, ঠিক আছে। তো দুইটা ভিডিও সরি দুইটা দেখাই দিবেন পিক্সেল তো দেখাই দিলেন তো সব প্রথমে এখান থেকে দেখাই দিব। জি এই যে স্যার। এটা 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 যদি অন থাকে তাহলে আপনি যখন অল্প মুভ করবেন এরোর মাধ্যমে জাম্প করে করে মুভ হবে, ঠিক আছে। এই জন্য এটা সবসময় আমরা অফ করে রাখবো, অফ বলতে টিকমার্কটা উঠে রাখবো। আরেকটা স্যার ওই যে আইকন যে স্যার ওই ওয়েবসাইট থেকে স্যার নিয়ে আসছেন স্যার এখন তো স্যার মনে আছে কিন্তু মনে পড়ে না ওই স্যার যে বানাইছিলেন ও, এই যে তাহলে একটা আইকন নিয়ে আসি আমি। আজকে ভাবছিলাম অল্প সময় ক্লাস শেষ করব, আমি একটু অসুস্থ, কিন্তু আজকে সবচেয়ে লেট হয়েছে। না সমস্যা নেই, হ্যাঁ আজকে সবচেয়ে ডিলে হয়েছে। আমি বাসা থেকে নেট করে আসি, মনে 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 ভাবতেছি আজকে একটু, হ্যাঁ আমার সব প্রায় বেশি এরকমটা হয়, নিয়ত করে যখন আসি আধা ঘন্টা ক্লাস শেষ করবো ওই দিনই সবচেয়ে লেট হয়। যাই হোক, আমরা এটা ইমেজকে আমরা পিএনজি ফাইলকে এখন ইলাস্ট্রেটরে ভেক্টরে দেখতে চাই। তো ভেক্টরে দেখার জন্য কি করতে হবে, ওই ইলাস্ট্রেটরে ওই ফাইলটা নিয়ে আসতে হবে, ইমেজ বলেন আর আইকন বলেন। নিয়ে আসার পরে প্রথমে করতে হবে হচ্ছে এমবেড, তারপরে করতে হবে ট্রেস, ট্রেস করার পরে হচ্ছে এক্সপ্যান্ড, দেন আনগ্রুপ করে আপনি দেখবেন এটা ইমেজ থেকে কি ভেক্টরে কনভার্ট হয়ে গেছে। এখন আপনি এটাকে শেপ হিসেবে ব্যবহার করতে পারবেন, যে কোনো সাইজে কনভার্ট করতে পারবেন, যে কোনো রং করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এই কার্ড দেখানোর মাধ্যমে আজকে আমাদের ক্লাস শেষ করব, এবং আগামী ক্লাসে যদি আপনাদের নতুন কাজের ব্যাপারে কিউরিওসিটি থাকে যে আমি এই কার্ডটা থেকে একটা ভেরিয়েশন দেখতে চাই, অমুক কার্ড থেকে তমুক কার্ড থেকে, আমি কার্ড যদি আপনি ফাইল হিসেবে নিয়ে আসেন দেখাই দিব, যতটুকু আমার রেঞ্জ আছে আর কি আমি পারবো, ঠিক আছে ইনশাল্লাহ। তো আমি এটা দেখাই শেষ করবো আজকে। পিপ অ্যান্ড টুল, এই যে দেখেন, আবার বলতেছে আমি কিন্তু ওটা থেকে আইডিয়া নিতেছি, ওটা থেকে আইডিয়া নিতেছি মানে কি সেম করবো? প্রথমে তো চাই সেম না, কিন্তু কিছুটা সেম করা লাগে, কেন আমি নতুন আমি পারি না, তাই না। এই যাদের বরাবর ক্লিক দিতে যে হাত কাঁপে উপরে নিচে চলে যায়, তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনি বাইরে রাখেন, শিফট ধরা দরকার না, বাইরে ক্লিক দিয়ে পরে সেই বিল্ডিতে কেটে দেন, ঠিক আছে। এই যে কিন্তু আমি তো দীর্ঘদিন কাজ করতেছি এই জন্য অনেকটা পারফেক্ট হয় আর কি। কি বলবো এটার সাথে মিলছে না, বাস কাজ শেষ তো। সেম জিনিসটা যদি আপনি আবার এই পাশে করেন, এটা কেন করতেছেন, ওখানে কি থাকবে, এই জিনিসটা কিন্তু মাথায় কিন্তু নড়তে হবে, নাহলে কিন্তু আপনারটা হবে না, ঠিক আছে। এই এটুকু রাখেন না, দরকার কি আর ঝামেলা বাড়ানোর। শেষ কাজ, বেশি জটিল করেন না, ঠিক আছে। আর নাহলে এখানে একটু দেন, খুব রিকোয়েস্ট করলে এখন এখানে দিতে পারেন, দিলেই তো ভালো লাগে। বা এটা একটু নামায় দেন, এটা একটু ওঠায় দেন। এই, আমি আপনাদের একটা গত ক্লাসে বলছিলাম দেখাবো, ভুলে গেছি হঠাৎ করে, সেটা হচ্ছে লিকুইড ডিজাইন। লিকুইড ডিজাইন হচ্ছে আপনি অলরেডি যে কাজটা দেখাইতে, যে আমি গত ক্লাসে দেখাতে পারছি না, না করছি, যে আগামী ক্লাসে দেখাবো, আজকে অলরেডি সেটা মনে পড়ে গেছে। সেটা হচ্ছে লিকুইড ডিজাইন বলতে এরকম ডিজাইন আর কি, যে আপনি টেনে টেনে করবেন, টেনে টেনে করবেন বলতে এটা অলরেডি আসছে আমাদের লিস্টে, এটা আসতেছে না, কই গেল লিকুইড ডিজাইনটা, এই যে রাইট ক্লিক, এডিট, কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ঠান্ডা লাগতেছে বেশি, ঠান্ডা লাগতেছে বেশি, ঠিক আছে হ্যাঁ প্রেশার আছে ঠান্ডা লাগে বেশি, একটু কমে দেন। ঠান্ডা লাগার কি তো বাইরে দিয়ে দিচ্ছি, আসলে
আমি ইচ্ছা করতেছি আমার না, আমাদের রিমোটের ব্যাটারি লো হয়ে গেছে, এখন ওই 4-5টা টিপ দিলে একটা কাজ করে। তখন আমি দিতে নিয়েছিলাম 27-22 গেছে, এখন আমি চাপ দিচ্ছি 4-5টা। তো যাই হোক, এই লিকুইড ডিজাইনটা খুবই মজার এবং খুবই সহজ। যারা খুবই মনে করেন যে টানাটানি করতে পছন্দ করেন তাদের জন্য আদর্শ একটা টেকনিক হবে এই কাজটা করার জন্য। পিপ অ্যান্ড টেনে টেনে কাজ করবেন, এই যে শেষ কাজ। এখানে বসে বসে রং দেন, তাহলেই হয়ে যাবে। পেছনে শেড দেন, কন্ট্রোল-C কন্ট্রোল-V, কালার দেন হালকা গ্রে, ভালোই লাগবে। যেভাবে করবেন সেভাবে ডিজাইন, এটা মনে রাখতে হবে। এটা কে কি ভাবলো না ভাবলো ওটা দেখার দরকার নেই, বুঝতে পারছেন? এই আরেকটা দেখেন লিখে ডিজাইন, আর ডিজাইন দেখেন এই শেষ। বুঝেছেন? জি। কারেন্ট স্যার কারেন্ট ডিজাইনটা করতে হবে ওটা এটা এটা তো কপি, এটা আপনি কপি করে এখন লাভ কি? এখন তো আপনার এই কপির ভাত নেই, উঠে গেছে। এখন আমরা নতুন ডিজাইন করতে চাই, যে ডিজাইনটা আমি সেল করতে পারবো। যেমন এখানে একটা স্ট্রোক আছে, এটা আপনি চেষ্টা করেন, কপি করেন না, একটু পরিবর্তন করেন। কপি তো আমরা পারবোই, কিন্তু এই ধরনের কপি ডিজাইন করা যায় না। মনে করেন আমি এটা করে ফেলছি না, এখন আমি এটা সেম করতে পারবো না। একমাত্র অপশন হচ্ছে পারবো কিভাবে জানেন? ওই লক করতে হবে, প্যান্ট টুলেটর বসে বসে আমার উপরে, আমার কাজের উপরে আমাকে হাত ঘুরাইতে হবে। তাও দেখবেন যে হাত কাঁপে, নড়ে। করছে কিভাবে সেটা তো আমি জানিনি, কত স্পিডে করছি। হ্যাঁ, তো ওই স্পিডে করলে কি আপনি আরেকটা কাজ করতে পারবেন? আরেকটা নতুন পারবো করতে, যতক্ষণ আমি এটা কপি করবো প্রয়োজন আরো 2-3টা বানা ফেলবো এভাবে। বুঝতেছেন না? এই এটা হচ্ছে বিষয় আর কি। তো এই ছিল কথাবার্তা। আর নেক্সট হচ্ছে এখানে আরো একটা কার্ড আছে, যেটা দেখা আজকে ক্লাস শেষ করবো। সেটা হচ্ছে, আপনি গত ক্লাসে এটা আমি বলছিলাম, এই ধরনের কাজও আমরা চাইলে করতে পারি খুবই মজা করে। কন্ট্রোল-C কন্ট্রোল-V, এটা হচ্ছে, আমি কিন্তু অলরেডি এটা এই ধরনের কাজ কিভাবে করবেন এটাতে অলরেডি দেখাই দিচ্ছি, ঠিক আছে? কিন্তু আরেকটা অপশন আছে, এটাতে করা যায়। নাইফ টুল দিয়ে আপনি চাইলে এভাবে শেপটাকে যত ইচ্ছা কাটা নেন, এইভাবে 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 এইভাবে, হ্যাঁ, যত ইচ্ছা কাটা নেন। কাটাকাটি শেষ হয়েছে, সব কিন্তু পিস পিস হয়ে গেছে অলরেডি। এবার শেপ বিল্ডার দিয়ে আরাম করে শেপটাকে বিল্ড করে ফেলেন। যে হ্যাঁ স্যার, আমি চাইতেছি এটা এখানে হোক, এইটা সহ হোক, বা এটা টোটালটা একটা হোক, হ্যাঁ এরকম চাইতেছি, বা এখানে সবটা হোক, মানে ডিসিশন একটু পরপর চেঞ্জ করি আমরা নেই, ঠিক আছে? নিলাম, সমস্যা নেই। এত কিছু করার পরে একটা নিলাম। তারপরে কি করতে চাচ্ছি, এটা একটা হোক, এই সবটা একটা হোক, ঠিক আছে? এটা একটা, এটা একটা থাক। দেখছেন হয়ে গেছে, কাজ শেষ। কাজ হচ্ছে না কেন? এটা পরে আমি দিলে, এরকম মাঝারি হ্যাঁ সমস্যা নেই, কোনো অসুবিধা নাই। ডিস্টার্ব করলে যেখানে সমস্যা সেখানে সমাধান আছে। এই যে এটার মধ্যে গ্রে কালার করে দেন, কাজ শেষ। ওই টাইপের ডিজাইনিং কিন্তু অ্যাকচুয়ালি করতে হবে। এখন এটা ডিস্টার্ব করছে, সমাধান কি? ডিরেক্ট সিলেকশন টুল, কর্নারটা ধরে ডিলিট করে দেন, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, জাস্ট ডিলিট করে দেন। পয়েন্টে ক্লিক করতে হবে। কথাই তো শুনতেছে না, এটা তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিতে হবে, বরঞ্চ অ্যাড হইতেছে। কোথায় চাপ দিলাম? হ্যাঁ, যতক্ষণে করতেছি ততক্ষণে আমি এটা বাইর করে আইনে কাটে ফেলতে পারতাম। ও উপরে বসে আছে, কি ঠিক করতেছি? লক হয়ে গেছে লক না, এটা সিঙ্গেল উপরে বসে আছে, ওটা ফেলে দিলেই হয়ে যায়। আমি ভাবছি কালো শেপটাতে মনে হয় সমস্যাটা হয়েছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আর কথা